কেউ যদি কোনো একজন মুমিনকে হত্যা করে, আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ, ভাঙড়, আমাদের ক্যানিং, এই বাসন্তী, দক্ষিণকান্তপুর, নামখানা, কুলপি, কাকদ্বীপ, এই জায়গাগুলিতে ভোটের সময় লাশ পড়ে কি পড়ে না? পড়ে, লাশ পড়ে তো। যারা মারে তারা কিন্তু হিন্দু না, তারা খ্রিস্টান না, মারে যে পেপারে তার নাম হয় মুসলমান। আর যারা মরে যারা কবরে চলে যায় তারাও, জোরে বলুন, মুসলমান। মুসলমান কোরআন পড়লে তুমি জীবনে কোনো আমল করলে না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও মুমিন তুমি ফিরে কি আসবে না? মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো তার ঠিকানা কোথায়? জোরে বলুন। পাশের ভাইয়ের সঙ্গে ঝামেলা হলো, হাঁস নিয়ে, মুরগি নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়ে ঝামেলা হলো, বাড়ি থেকে এই রকম একটা ছুরি বার করে এনে পেটেই দিয়ে দিল, আছে না নাই? জোরে বলেন। আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকায় বন্দুক কিনতে কোনো লাইসেন্স লাগে না। কি বললাম? আমেরিকায় বন্দুক কিনতে 47 বলেন না, দুনলা বন্দুক বলেন, যা কিছু আছে, বন্দুক কেনার জন্য কোনো লাইসেন্স লাগে না। যেমন আপনি একটা দা কিনবেন, দা বোঝেন কি বোঝেন না? বটি কিনবেন, একটা হেঁসো কিনবেন, এটা কেনার জন্য কি আপনার লাইসেন্স করতে হবে? 300 টাকা 400 টাকা দিলে দা, বটি, হেঁসো এগুলো পাওয়া যায়, এগুলো আমরা নিয়ে ঘুরি। কিন্তু আমেরিকার বন্দুক কেনার জন্য আপনাকে লাইসেন্স লাগে না। আমাদের দেশে বন্দুক কিনতে কিন্তু লাইসেন্স লাগে। উপযুক্ত কারণ না দেখালে আপনার কাছে সরকার বন্দুক বিক্রি করবে না। আর যদি দুটো একটা রাখেন ওই ভোটের সময় মানুষ টানুষ খুন করবে বলে, তাহলে ওটা আপনি দেশ বিরোধী কাজ করলেন। কি বুঝলেন? তো আমি এই খবরটা যখন বুঝলাম বা শুনলাম, আমি ভাবলাম আমাদের বাঙালিরা যে রাগী লোক, মাথা এত গরম, যদি আমেরিকার মতো আমাদের বাসন্তী বাজারে, ক্যানিং বাজারে, কিংবা কলকাতা বা হাওড়া বা শিয়ালদা এই সমস্ত এলাকায় যদি বন্দুকগুলো খোলামেলা টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে প্রত্যেক দিন 100-150 করে মানুষ এমনি মারা যেত। কি বলছি বুঝতে পারছেন না? রেগে গেলেই ঘরে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে দিচ্ছে, ভূতা দা। মুরগি জবাই হবে না তাই দিয়ে মানুষ জবাই করে দিচ্ছে, আছে না নাই? কি ভাইরা, ছাগল জবাই হবে না সেই বটি দিয়ে মানুষ জবাই করে দিচ্ছে, এমনকি নিজের ভাইয়ের। তাহলে 5টা আয়াত খ্রিস্টানেরা পড়লো। প্রথম আয়াত পড়লো, ফিতনা করা হলো মানুষ হত্যার চাইতে অপরাধ। দ্বিতীয় আয়াত পড়লো, একজন মানুষকে খুন করা সারা পৃথিবীর সব মানুষকে খুন করার চাইতে পাপ। 3 নম্বর আয়াত পড়লো, একজন নিরপরাধ মানুষের জীবন ফিরিয়ে দেওয়া সারা পৃথিবীর সব মানুষকে বাঁচানোর চাইতে নেকি বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 4 নম্বর আয়াত পড়লো, অমুসলিমদের দেবদেবীদের গালিগালাজ করো না। 5 নম্বর আয়াত পড়লো, মুমিনদেরকে হত্যা করলে তার জায়গা হলো জাহান্নাম। এই 5টি আয়াত খ্রিস্টানেরা পড়লো কোন কিতাব দিয়ে? কোরআন থেকে। ওটা আরবি পড়েছে না, অনুবাদ ইংলিশ কোরআন পড়লো। আসলে তারা খুঁজতে ছিল টুইন টাওয়ারে হামলা, উসামা বিন লাদেন কেমন হামলা করেছে খুঁজতে গিয়ে তারা কোরআন পড়তে শুরু করলো। আর কোরআন পড়ার পরে জুমার দিন সিদ্ধান্ত নিল তারা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আমেরিকায় কিন্তু এত জলসা হয় না, মিলাদ হয় না, এরকম বড় বড় মার্কাজ নাই, কিন্তু সেখানে সাদা চামড়ার মানুষগুলো কোরআনের সন্ত্রাস খুঁজতে গিয়ে নিজেরাই তারা ইসলাম কবুল করলো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হেফাজতের দায়িত্ব কার হাতে?
জোরে বলেন। আমরা শিখি বা না শিখি, এটাকে আমরা বক্ষে ধারণ করি বা না করি, এটা পড়ি বা না পড়ি, এতে আল্লাহর কোনো যায় আসে না। আর একটা লোকের নাম বলছি, আল্লাহ কিভাবে তার দিনকে হেফাজত করছে দেখেন। তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। নামটা শুনেছেন আপনারা? এই ডক্টর মরিস বুকাইলি, ইনি হাফেজ না, আলেম না, পীর না, শায়েখ না, ওস্তাজ না, কিছুই না। তিনি একজন কোরআনের ভয়ঙ্কর বিদ্বেষী লোক, কোরআনের শত্রু, গ্রেট এনিমি অফ দা কোরআন, কোরআনের সবচাইতে বড় একটা দুশমন। এ এখন বাজার থেকে একটা কোরআন কিনলো, বুঝলেন, আরবি। তো একটা ছেলে যখন আরবি কোরআন পড়বে, সে প্রথমে কোন বইটা পড়বে? আলিফ বা তা সা জিম হা খ দাল, নুরানি কায়দা পড়বে, আম্মা পারা পড়বে, তবে তো কোরআন শিখবে নাকি? ডক্টর মরিস বুকাইলি কোরআন কিনল। প্রথমে একজন আলেমের কাছে বসে আলিফ বা তা সা জিম হা খ এগুলি শিখে নিল। কোরআন কিভাবে পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় সে শিখে নিল। নেওয়ার পরে দেখছে যে কোরআনের মানে বুঝতে পারছি না। কোরআনের মানে বোঝার জন্য নাহু সারফ, যে অলংকার গুলো আছে, ভাষার যে শাস্ত্রগুলো আছে, সব গ্রামার গুলো সে কমপ্লিট করলো। সে কোরআন শিখছে কোরআন পড়ার জন্য নয়, বরং কোরআন শিখছে ইসলামের ভুল ধরার জন্য। আহা, ইসলামের ভুল ধরার জন্য কোরআন শিখছে, চিন্তা করতে পারেন? আর আমরা আমাদের মেয়েদের কোরআন শেখাই কেন? বিয়ে হচ্ছে, কি করব বাবা, মাধ্যমিক পাস হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, এখন দেখাশোনা থেকে আসে, ভালো ভালো বাড়ি থেকে আসে, চাকরিওয়ালা ছেলের বাড়ি আসে, বড় বড় হাজী সাহেবের বাড়ি থেকে আসে, কিন্তু বিয়ে আর হয় না। তো ইমাম সাহেব বলছে, ও ভাই তোমার মেয়ের বিয়ে দেবে না? গোদা বাংলা বলছে, বিয়ে দেবে না? বললে, হুজুর বিয়ে তো দেবো, একটু দোয়া করুন। সমস্যাটা কি? বললে, সব ভালো, আমার মেয়ের অনেক ভালো ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসছে, কিন্তু একটা দুর্ভাগ্য, আমার মেয়েটা কোরআন পড়তে পারে না। আর কোরআন পড়তে পারে না বলে ভালো জায়গা থেকে বিয়ে হয় না। যে সমাজের মানুষ মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় ভালো বাড়িতে বিয়ে দেওয়ার জন্য, আর ছেলেকে কোরআন থেকে মূর্খ রাখে, দূরে রাখে, এই সমাজে কিভাবে হেদায়েত মানুষ হতে পারে বলে? মেয়েটা কোরআন জানে, আপনি দেখাশোনা বাড়িতে যাবেন, ছেলের বাপ এসে জিজ্ঞাসা করছে, বৌমা কি নাম? বলল, আমার নাম হলো বিলকিস। আহ, দারুণ নাম তো, বিলকিস, খুব সুন্দর। মা একটু দাঁত বার করো দেখি। দাঁতটা দেখে নিল। মা মাথার চুলটা একটু দেখে নিল। মা একটু হাঁটো দেখি, একটু বসো দেখি, দাঁড়াও দেখি, সবকিছু দেখে নিল। এবার বলছে, মা কোরআন একটু পড়ো দেখি, শুনে নেই। মেয়েটা শুরু করেছে। বললে, আব্বা কোন সূরা পড়বো? বললে, সূরা ইয়াসিন পড়ো। মেয়েটা শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। ছেলের বাপ কি খুশি! আহ, মারাত্মক মেয়ে পেয়েছে, অনেক দিন পর একটা ভালো মেয়ে পেয়েছে। কথাবার্তা যখন ঠিক হয়ে গেল, মেয়ের বাপ বললে, আমারও ইচ্ছা আছে ছেলে দেখতে যাব। মেয়ের বাপ ছেলে দেখতে গিয়ে বলে, বাবা পড়াশোনা কত দূর? বললে, গ্রাজুয়েশন, তারপরে এমএ, বিএড করেছি চাকরির জন্য। বললে, বাবা কোরআন জানো? বলল, জানি। একটু পড়ো। বলল, কোন সূরা পড়বো? মেয়ের বাপ তখন বলছে, সূরা ফাতিহা পড়তে শুরু করো। তখন শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আছে তো? বলছে, জি না, ঠিক হয় নাই, ভুল বলেছে কোথায়? আউযুবিল্লাহ তো বলে নাই। আর তারপরে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। মেয়ের বাপ বলছে বাবা খুব সুন্দর, চুপ করো, এটাই বর্তমান সমাজের সবচাইতে বড় ক্ষতি। মেয়েরা কোরআন শেখে বিয়ের জন্য, আর ছেলেরা জানে পয়সা আছে বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। অথচ নবী বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুমিন পুরুষ মুমিন নারীর জন্য ইলম চর্চা করা, কোরআন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। আমি গুনাহগার আপনাদের খেদমতে আরজ করছি, আপনার সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডব্লিউবিসিএস, আইপিএস যা কিছু হোক না কেন, বাচ্চা বয়সে যখন কথা বলতে শিখবে, প্রথম যে শিক্ষাটা দেবেন শিক্ষাটার নাম কি? ওটা বলতে পারছেন না? প্রথম শিক্ষার নাম যদি বলেন কোরআন। আগে মাদ্রাসা থেকে, মক্তব থেকে আল্লাহর কালামটা শিখিয়ে নেবেন, আল্লাহর কোরআনটা শিখিয়ে নেবেন। এরপরে দুনিয়ার যা কিছু শিক্ষা আছে দিলে ও ছেলে কোনোদিন বিভ্রান্ত হবে না। আর কোরআন ছাড়া যখন স্কুলের মাস্টার হবে, স্কুলের মধ্যে হাই স্কুলের মাস্টার আর শিক্ষিকা দুজনেই ধরা পড়ছে। দেখেন নাই এক সপ্তাহ আগে ওটা হাওড়া জেলায় স্কুলের মধ্যে শিক্ষক আর শিক্ষিকা দুজনে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। গোটা নেট জগতে সবাই জানে। কেন? তার কারণ তারা শিক্ষিত, তারা এডুকেটেড, কিন্তু তাদের মধ্যে কোরআন নাই, তাদের মধ্যে সভ্যতা নাই, সামাজিক নাই, তাদের মধ্যে ইলম নাই, আল্লাহ থেকে ভয় নাই। সেজন্য আমরা আমাদের সন্তানকে প্রথম শিক্ষা দেব কোরআনের শিক্ষা। সকলে ইনশাআল্লাহ বলি। ওই ছেলে মাদ্রামি করছে, পরীক্ষায় ৩-৪ বার ফেল করেছে, স্কুলে যাচ্ছে না, ভাই হাই স্কুলে পাঠিয়ে দিচ্ছে, পালাচ্ছে। এবার মুফতি সাহেব বলছে, মুফতি সাহেব হুজুর বললে কি? বলে ছেলেটা একটু দেখো না। বলে কি করতে হবে? বলে একটু মানুষ করে দেবে। তা বলে আমার কাছে পাঠিয়ে দাও। বাপ মা যার পিঠে মানুষ করতে পারে নাই, হুজুর তার মানুষ করবে, এই বিশ্বাস করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। একটা ভালো ছেলে মাদ্রাসায় কেউ দেয় না, বড় আফসোস লাগে। হাজারে একজন, ১,০০০-এর মধ্যে একজন বা দুজন আল্লাহর ভালোবাসার জন্য দিনকে ভালোবেসে সন্তানকে ইলম শিক্ষা দেয়। এটা আল্লাহর খাস দয়া, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত, আলেম ওলামাদের অবদান। তো যখন হামলা হলো, লাদেনের ঘাড়ে যখন দোষটা পুরো চেপে গেল, আর সাংবাদিকরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো এ কাজ লাদেনের কাজ, এবং কোরআন থেকেই জঙ্গি বোমা টোমা বাঁধানোর একটা ভালো মশলা পেয়ে গেছে। তো তখন আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টানেরা, আপনারা অনেকে জানেন কোরআন শুধু আরবিতে নাই, বিভিন্ন ভাষায় আছে, বাংলা, হিন্দি, ফার্সি, উর্দু, ইংলিশ, তেলেগু, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, নেপালি, চাইনিজ, রাশিয়ান, সমস্ত ভাষা। পৃথিবীতে এমন কোন ভাষা নেই যে আল্লাহর কালাম অনুবাদ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টানেরা তারা বাজার থেকে একটা কোরআন কিনলো, কোরআনটা হলো ইংলিশ কোরআন। কি কোরআন বলেন? ইংলিশ কোরআন। তারা বলল লাদেন যদি কোরআন পড়ে হামলা করার রসদ পায়, তাহলে কোরআনটা একটু পড়ে দেখতে হবে কেমন জঙ্গিদের কিতাব। এই সাদা চামড়ার খ্রিস্টানেরা ইংলিশ কিনলো, কোরআন অনুবাদ। তারা প্রত্যেকে বেশিরভাগ শিক্ষিত, বাড়িতে গিয়ে ইংলিশ কোরআন পড়তে শুরু করলো। কোরআন পড়ে ৩টি আয়াত পড়ে তাদের মগজ ধোলাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে যে আয়াতটা তাদের চোখে পড়লো সূরা বাকারায়, আল্লাহ পাক বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা করা, ফাসাদ করা, সমাজে একটা অশালীন, সমাজে একটা মানবতা বিরোধী কাজ করা, দাঙ্গা বাঁধানো, ঝামেলা করা, রাইট বাঁধানো, ফিতনার কোন রকম কিছু করা, হত্যার চাইতে বড় অপরাধ হলো ফিতনা। তারা বলল তাহলে কোরআন তো বলেই দিয়েছে যে ফিতনা করা, ঝামেলা করা, একটা সমাজকে বিশৃঙ্খলা করা, ডিসিপ্লিনটাকে নষ্ট করা, এটা হত্যার চাইতে বড় অপরাধ। তারা বলল তাহলে এই কোরআন পড়ে কি করে লাদেন হামলা করলো? আরেকটু সামনে গেল, ৬ নম্বর পারা সূরা মাইদার ৩২ নম্বর আয়াতটা তারা পড়ল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার তারা বলল যদি কোনো ব্যক্তি
একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, একজন ভালো মানুষকে হত্যা করে, নির্দোষ মানুষ কোনো অন্যায় করেনি, একেবারে নির্দোষ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলছেন সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যার মতো পাপ করে ফেললো। আবার যদি কোনো ব্যক্তি ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, আবার যদি কোনো ব্যক্তি একজন মাজলুম ভিকটিম নির্যাতিত ব্যক্তিকে যদি জীবন বাঁচায়, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ পড়ে। তারা বলল যে কোরআন বলছে একটা মানুষকে হত্যা করলে তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো পাপ হয়, এই কোরআন কি করে টুইন টাওয়ারে হামলা চালাতে পারে? তারা আরো সামনে গেল, তারা পড়তে লাগলো যে কোরআন দেখি কোনো অন্য ধর্মের মানুষকে হত্যা করতে বলে কিনা, অন্য ধর্মের দেবদেবীকে গালিগালাজ করতে বলেছে কিনা। তারা পড়তে লাগলো। এবার কি পড়ছে? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। সূরা আনআমে তারা বলল, আল্লাহ বলছেন বান্দা আল্লাহ ছাড়া অন্য ধর্মের দেবী, উপাস্য, মাবুদ, ভগবান, গড, ঈশ্বর, তো আল্লাহ ছাড়া যারা তোমাদের অন্য কাউকে মাবুদ বলে মনে করে, তোমরা তাদেরকে গালি গালাজ পর্যন্ত করো না। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলল আরে তো গালি গালাজ করতেই নিষেধ করছে, কি করে কোরআন হত্যা করতে পারে, কি করে করতে পারে? তারা আরো কোরআন পড়তে শুরু করলো যে যদি কোনো ঈমানদার ব্যক্তিকে কেউ হত্যা করে তার শাস্তি কি? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 93 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কেউ যদি কোন একজন মুমিনকে হত্যা করে, আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ, ভাঙড়, আমাদের ক্যানিং, এই বাসন্তী, দক্ষিণকান্তপুর, নামখানা, কুলপি, কাকদ্বীপ, এই জায়গাগুলিতে ভোটের সময় লাশ পড়ে কি পড়ে না? পড়ে, লাশ পড়ে তো। যারা মারে তারা কিন্তু হিন্দু না, তারা খ্রিস্টান না, মারে যে পেপারে তার নাম হয় মুসলমান। আর যারা মরে যারা কবরে চলে যায় তারাও, জোরে বলুন, মুসলমান। মুসলমান কোরআন পড়লে তুমি জীবনে কোনো আমল করলে না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও মুমিন তুমি ফিরে কি আসবে না? মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো তার ঠিকানা কোথায়? জোরে বলুন। পাশের ভাইয়ের সঙ্গে ঝামেলা হলো, হাঁস নিয়ে, মুরগি নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়ে ঝামেলা হলো, বাড়ি থেকে এই রকম একটা ছুরি বার করে এনে পেটেই দিয়ে দিল, আছে না নাই? জোরে বলেন। আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকায় বন্দুক কিনতে কোনো লাইসেন্স লাগে না। কি বললাম? আমেরিকায় বন্দুক কিনতে 47 বলেন না, দুনলা বন্দুক বলেন, যা কিছু আছে, বন্দুক কেনার জন্য কোনো লাইসেন্স লাগে না। যেমন আপনি একটা দা কিনবেন, দা বোঝেন কি বোঝেন না? বটি কিনবেন, একটা হেঁসো কিনবেন, এটা কেনার জন্য কি আপনার লাইসেন্স করতে হবে? 300 টাকা 400 টাকা দিলে দা, বটি, হেঁসো এগুলো পাওয়া যায়, এগুলো আমরা নিয়ে ঘুরি। কিন্তু আমেরিকার বন্দুক কেনার জন্য আপনাকে লাইসেন্স লাগে না। আমাদের দেশে বন্দুক কিনতে কিন্তু লাইসেন্স লাগে।
উপযুক্ত কারণ না দেখালে আপনার কাছে সরকার বন্দুক বিক্রি করবে না। আর যদি দু চারটা রাখেন ওই ভোটের সময় মানুষ টানুষ খুন করবে বলে, তাহলে ওটা আপনি দেশ বিরোধী কাজ করলেন। কি বুঝলেন? তো আমি এই খবরটা যখন বুঝলাম বা শুনলাম, আমি ভাবলাম আমাদের বাঙালিরা যে রাগী লোক, মাথা এত গরম, যদি আমেরিকার মতো আমাদের বাসন্তী বাজারে, ক্যানিং বাজারে কিংবা কলকাতা বা হাওড়া বা শিয়ালদা এই সমস্ত এলাকায় যদি বন্দুকগুলো খোলামেলা টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে প্রত্যেক দিন 100-150 করে মানুষ এমনি মারা যেত। কি বলছি বুঝতে পারছেন না? রেগে গেলেই ঘরে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে দিচ্ছে, ভোঁতা দা, মুরগি জবাই হবে না তাই দিয়ে মানুষ জবাই করে দিচ্ছে, আছে না নাই? কি ভাইরা, ছাগল জবাই হবে না সেই বডি দিয়ে মানুষ জবাই করে দিচ্ছে, এমনকি নিজের ভাইয়ের। তাহলে 5টা আয়াত খ্রিস্টানেরা পড়লো। প্রথম আয়াত পড়লো ফিতনা করা হলো মানুষ হত্যার চাইতে অপরাধ। দ্বিতীয় আয়াত পড়লো একজন মানুষকে খুন করা সারা পৃথিবীর সব মানুষকে খুন করার চাইতে পাপ। 3 নম্বর আয়াত পড়লো একজন নিরপরাধ মানুষের জীবন ফিরিয়ে দেওয়া সারা পৃথিবীর সব মানুষকে বাঁচানোর চাইতে নেকি বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 4 নম্বর আয়াত পড়লো অমুসলিমদের দেবদেবীদের গালিগালাজ করো না। 5 নম্বর আয়াত পড়লো মুমিনদেরকে হত্যা করলে তার জায়গা হলো জাহান্নাম। এই 5টি আয়াত খ্রিস্টানেরা পড়লো কোন কিতাব দিয়ে? কোরআন থেকে। ওটা আরবি পড়েছে না, অনুবাদ ইংলিশ কোরআন পড়লো। আসলে তারা খুঁজতে ছিল টুইন টাওয়ারে হামলা, উসামা বিন লাদেন কেমন হামলা করেছে খুঁজতে গিয়ে তারা কোরআন পড়তে শুরু করলো। আর কোরআন পড়ার পরে জুমার দিন সিদ্ধান্ত নিল তারা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আমেরিকায় কিন্তু এত জলসা হয় না, মিলাদ হয় না, এরকম বড় বড় মার্কাজ নাই, কিন্তু সেখানে সাদা চামড়ার মানুষগুলো কোরআনের সন্ত্রাস খুঁজতে গিয়ে নিজেরাই তারা ইসলাম কবুল করলো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হেফাজতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন। আমরা শিখি বা না শিখি, এটাকে আমরা বক্ষে ধারণ করি বা না করি, এটা পড়ি বা না পড়ি, এতে আল্লাহর কোনো যায় আসে না। আর একটা লোকের নাম বলছি, আল্লাহ কিভাবে তার দিনকে হেফাজত করছে দেখেন। তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। নামটা শুনেছেন আপনারা? এই ডক্টর মরিস বুকাইলি ইনি হাফেজ না, আলেম না, পীর না, শায়েখ না, ওস্তাজ না, কিছুই না। তিনি একজন কোরআনের ভয়ঙ্কর বিদ্বেষী লোক, কোরআনের শত্রু, as a great enemy of the Quran, কোরআনের সবচাইতে বড় একটা দুশমন। এ এখন বাজার থেকে একটা কোরআন কিনলো, বুঝলেন, আরবি। তো একটা ছেলে যখন আরবি কোরআন পড়বে, সে প্রথমে কোন বইটা পড়বে? আলিফ বা তা সা জিম হা খ দাল, নুরানি কায়দা পড়বে, আম্মা পারা পড়বে, তবে তো কোরআন শিখবে নাকি? ডক্টর মরিস বুকাইলি কোরআন কিনলো। প্রথমে একজন আলেমের কাছে বসে আলিফ বা তা সা জিম হা খ এগুলি শিখে নিল। কোরআন কিভাবে পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় সে শিখে নিল। নেওয়ার পরে দেখছে যে কোরআনের মানে বুঝতে পারছি না। কোরআনের মানে বোঝার জন্য নাহু সারফ, যে অলংকার গুলো আছে, ভাষার যে শাস্ত্রগুলো আছে, সব গ্রামার গুলো সে কমপ্লিট করলো। সে কোরআন শিখছে কোরআন পড়ার জন্য নয়, বরং কোরআন শিখছে ইসলামের ভুল ধরার জন্য। আহা, ইসলামের ভুল ধরার জন্য কোরআন শিখছে, চিন্তা করতে পারেন? আর আমরা আমাদের মেয়েদের কোরআন শেখাই কেন? বিয়ে হচ্ছে, কি করব বাবা, মাধ্যমিক পাস হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, এখন দেখাশোনা থেকে আসে, ভালো ভালো বাড়ি থেকে আসে, চাকরিওয়ালা ছেলের বাড়ি আসে, বড় বড় হাজি সাহেবের বাড়ি থেকে আসে, কিন্তু বিয়ে আর হয় না। তো ইমাম সাহেব বলছে, ও ভাই তোমার মেয়ের বিয়ে দেবে না? গোদা বাংলা বলছে বিয়ে দেবে না? বললে হুজুর বিয়ে তো দেবো, একটু দোয়া করুন। সমস্যাটা কি? বললে সব ভালো, আমার মেয়ের অনেক ভালো ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসছে, কিন্তু একটা দুর্ভাগ্য, আমার মেয়েটা কোরআন পড়তে পারে না। আর কোরআন পড়তে পারে না বলে ভালো জায়গা থেকে
বিয়ে হয় না। যে সমাজের মানুষ মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় ভালো বাড়িতে বিয়ে দেওয়ার জন্য, আর ছেলেকে কোরআন থেকে মূর্খ রাখে, দূরে রাখে, এই সমাজে কিভাবে হেদায়েত মানুষ হতে পারে বলে? মেয়েটা কোরআন জানে, আপনি দেখাশোনা বাড়িতে যাবেন, ছেলের বাপ এসে জিজ্ঞাসা করছে, বৌমা কি নাম? বলল আমার নাম হলো বিলকিস। দারুণ নাম তো, বিলকিস, খুব সুন্দর। মা একটু দাঁত বার করো দেখি। দাঁতটা দেখে নিল। মা মাথার চুলটা একটু দেখি, দেখে নিল। মা একটু হাঁটো দেখি, একটু বসো দেখি, দাঁড়াও দেখি, সবকিছু দেখে নিল। এবার বলছে মা কোরআন একটু পড়ো দেখি, শুনে নেই। মেয়েটা শুরু করেছে। বললে আব্বা কোন সূরা পড়বো? বললে সূরা ইয়াসিন পড়ো। মেয়েটা শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। ছেলের বাপ কি খুশি! মারাত্মক মেয়ে পেয়েছে, অনেক দিন পর একটা ভালো মেয়ে পেয়েছে। কথাবার্তা যখন ঠিক হয়ে গেল, মেয়ের বাপ বললে আমারও ইচ্ছা আছে ছেলে দেখতে যাব। মেয়ের বাপ ছেলে দেখতে গিয়ে বলে বাবা পড়াশোনা কত দূর? বললে গ্রাজুয়েশন, তারপরে এমএ, বিএড করেছি চাকরির জন্য। বললে বাবা কোরআন জানো? বললো জানি। একটু পড়ো। বললো কোন সূরা পড়বো? মেয়ের বাপ তখন বলছে সূরা ফাতিহা পড়তে শুরু করো। তখন শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আছে তো? বলছে জি না, ঠিক হয় নাই, ভুল বলেছে কোথায়? আউযুবিল্লাহ তো বলে নাই। আর তারপরে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মেয়ের বাপ বলছে বাবা খুব সুন্দর, চুপ করো। এটাই বর্তমান সমাজের সবচাইতে বড় ক্ষতি। মেয়েরা কোরআন শেখে বিয়ের জন্য, আর ছেলেরা জানে পয়সা আছে বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। অথচ নবী বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুমিন পুরুষ মুমিন নারীর জন্য ইলম চর্চা করা, কোরআন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। আমি গুনাহগার আপনাদের খেদমতে আরজ করছি, আপনার সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডব্লিউবিসিএস, আইপিএস যা কিছু হোক না কেন, বাচ্চা বয়সে যখন কথা বলতে শিখবে, প্রথম যে শিক্ষাটা দেবেন শিক্ষাটার নাম কি? ওটা বলতে পারছেন না? প্রথম শিক্ষার নাম যদি বলেন কোরআন। আগে মাদ্রাসা থেকে, মক্তব থেকে আল্লাহর কালামটা শিখিয়ে নেবেন, আল্লাহর কোরআনটা শিখিয়ে নেবেন। এরপরে দুনিয়ার যা কিছু শিক্ষা আছে দিলে ও ছেলে কোনোদিন বিভ্রান্ত হবে না। আর কোরআন ছাড়া যখন স্কুলের মাস্টার হবে, স্কুলের মধ্যে হাই স্কুলের মাস্টার আর শিক্ষিকা দুজনেই ধরা পড়ছে। দেখেন নাই? এই এক সপ্তাহ আগে ওটা হাওড়া জেলায় স্কুলের মধ্যে শিক্ষক আর শিক্ষিকা দুজনে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। গোটা নেট জগতে সবাই জানে। কেন? তার কারণ তারা শিক্ষিত, তারা এডুকেটেড, কিন্তু তাদের মধ্যে কোরআন নাই, তাদের মধ্যে সভ্যতা নাই, সামাজিক নাই, তাদের মধ্যে ইলম নাই, আল্লাহ থেকে ভয় নাই। সেজন্য আমরা আমাদের সন্তানকে প্রথম শিক্ষা দেব কোরআনের শিক্ষা। সকলে ইনশাআল্লাহ বলি। ওই ছেলে মাদ্রামি করছে, পরীক্ষায় ৩-৪ বার ফেল করেছে, স্কুলে যাচ্ছে না, ভাই হাই স্কুলে পাঠিয়ে দিচ্ছে, পালাচ্ছে। এবার মুফতি সাহেব বলছে, মুফতি সাহেব হুজুর বললে কি? বলে ছেলেটা একটু দেখো না। বলে কি করতে হবে? বলে একটু মানুষ করে দেবে। তা বলে আমার কাছে পাঠিয়ে দাও। বাপ মা যার পিঠে মানুষ করতে পারে না, হুজুর তার মানুষ করবে, এই বিশ্বাস করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। একটা ভালো ছেলে মাদ্রাসায় কেউ দেয় না, বড় আফসোস লাগে। হাজারে একজন, ১,০০০-এর মধ্যে
একজন বা দুজন আল্লাহর ভালোবাসার জন্য দ্বীনকে ভালোবেসে সন্তানকে ইলম শিক্ষা দেয়। বেশিরভাগ মানুষ সন্তানকে ইলম শিক্ষা দেয় কখন? যখন আর সন্তানের কাছে পেরে উঠছে না, কোনো জায়গায় গিয়ে স্কুলে পড়ছে না, মিশনে দিচ্ছে পালিয়ে চলে যাচ্ছে, যেখানে দিচ্ছে পলাচ্ছে, খালি পলাচ্ছে। ওই সময় কোথায় দেয়? ওই সময় কোথায় দেবে? মাদ্রাসায়। বাপ মা পারেনি, এবার ওস্তাদের বলছে হুজুর মাংসটা আপনার, হাড়টা আমার। বলে কি বলে না? ওস্তাদ বলছে তবে রে শালা, এদিকে এদিকে, হাড়টা তোর আর মাংসটা আমার, তাই মাংসটা ছাড়িয়ে নি, কেমন লাগে দেখ। এই টেন্ডেন্সিটা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আমরা আমাদের প্রথম সন্তানের প্রথম শিক্ষাটা, আমার ছেলে আমার মেয়ের প্রথম শিক্ষাটা আমি দেব মক্তব থেকে, মাদ্রাসা থেকে, তারপরে দুনিয়ার যত শিক্ষা তা দেব। এই নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এই টেন্ডেন্সি, এই মানসিকতা যদি সমাজে তৈরি হয় যে আগে কোরআন শিখবে, আগে দ্বীন শিখবে, পরে অন্যান্য কিছু শিখবে, ইনশাআল্লাহ সমাজ থেকে জেহালাত, সমাজ থেকে মূর্খামি, সমাজ থেকে গোঁড়ামি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআনুল কারীম শিখলেন, নাহু শিখলেন, সরফ শিখলেন, সব ভাষাগুলি শিখলেন। শেখার পরে একবার, দুবার, তিনবার, পাঁচবার, 10 বারও না, তিনি শুধু চেষ্টা করে যাচ্ছেন কিভাবে কোরআনটা খতম করা যায়। কি খতম? জোরে বলুন। কোরআন খতম করে দিল। গোটা কোরআনুল কারীমটা তিনি আরবি দেখে দেখে, আরবি পড়ে নিজের ভাষায় ব্যাখ্যা বুঝতে পারলেন, তিনি আরবি জেনে নিয়েছেন, গ্রামার শিখে নিয়েছেন। একবার, দুবার, তিনবার নয়, বারবার যখন কোরআন খতম করলো, একদিন তিনি সাংবাদিকদের সামনে এসে নিজেকে মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিল। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা মুসলমানরা সূরা কাউসারের মানেটুকু জানি না। সূরা যে কাউসার আমরা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার, মুখস্থ আছে না নাই? পড়েন সকলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কোরআনুল কারীমের ছোট একটা সূরা। এই সূরার মধ্যে 3টি আয়াত আছে। যত মানুষ নামাজ পড়ে বেশিরভাগ এই সূরাটা পড়ে। একটা মুসাল্লিকে যদি জিজ্ঞাসা করি, চাচা 40 বছর তুমি নামাজ পড়ছো, সূরা কাউসারটা একটু শোনাও, যদি পড়ে তো ভুল পড়বে, আর অর্থ জিজ্ঞাসা করলে তখন সেখানে আর দাঁড়াবে না। সূরা কাউসারের মতো ছোট্ট সূরার মধ্যে আল্লাহ হেদায়েত লুকিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? নবী বললেন, কিয়ামতের দিন আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক হব। কাউসার হলো জান্নাতের একটা ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। আমি কিয়ামতের দিন আমার উম্মতকে হাউজে কাউসারের সামনে যখন পানি বিতরণ করব, ব্যাপক পরিমাণে, হিউজ পরিমাণে আমার উম্মত কাউসার থেকে যখন পানি পান করবে, ওই সময় আমার সামনে থেকে একদল উম্মতকে ফেরেশতারা তারা নিয়ে চলে যাবে। আমার আর আমার উম্মতের মাঝখানে পার্টিশন দিয়ে দেবে, একটা পাঁচিল তুলে দেবে। আমি বলবো, ফেরেশতা এরা তো আমার উম্মত, কেন এদের এবং আমার মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিচ্ছ? ফেরেশতারা বলবে, নবী আপনি জানেন না, আপনার ইন্তেকালের পরে আপনার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, বিদআতি কাজকর্ম করেছে। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান, দূরে যাও, সরে যাও, সরে যাও। যারা আমার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইসলাম একটা কমপ্লিট ধর্ম। এই ধর্মের মধ্যে নতুন কিছু দেওয়া, কিছু বাদ দেওয়া যাবে না, নতুন কিছু লাগানো যাবে। যেমন এই কালকের যে রাতটা আসছে, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ শাবানের রাত।
এই রাতে যদি কেউ নফল নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, নফল নামাজে অসুবিধা নেই। কেউ যদি পার্সোনাল একাকী কবর জিয়ারত করে আলহামদুলিল্লাহ, কবর জিয়ারত মুস্তাহাব সুন্নতি আমল করতে পারে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত নফল ইবাদত করতে পারে। কেউ যদি তাহাজ্জুদ 2 রাকাত পড়ে পড়তে পারে। শাবান মাসের 3টি রোজা রাখতেই পারে। কিন্তু কোন মুসলমান যদি বলে মাগরিবের নামাজ পড়ে আর পুকুরে ঝাঁপ মারবো, উঠে গা থেকে যত পানি পড়বে সব গুনাহ মাফ হবে, এটাই তো ধর্মের মধ্যে বাড়াবাড়ি হয়ে গেল। 5 কেজি চালের আটা রুটি আর 2 কেজি ময়দা দিয়ে হালুয়া করে, না আছে ফরজ নামাজ, না আছে জোহর, না আছে আসর, না আছে মাগরিব, না আছে ঈশা, সারা রাত তার নামাজ নাই, কিচ্ছু নাই, হালুয়া রুটি করতে করতে রাত 12টা বেজে গেল। এইবার ওই যে শুয়ে পড়লো সকাল পর্যন্ত ঘুম আর ঘুম। তাহলে এটা ধর্মের বহির্ভূত কাজ হলো কি হলো না? হলো কি হলো না? হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু করা যাবে না, নতুন কিছু দেওয়া যাবে না। কিছু করতে গেলে কুরআন অথবা সুন্নাহ থেকে তার প্রমাণ লাগবে, আমল লাগবে। যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, খোলাফায়ে রাশিদিন যেটা করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করার অনুমতি দেয় নাই, ওটা ইসলাম মনে করে, ধর্ম মনে করে সওয়াবের উদ্দেশ্য করার নাম হচ্ছে বিদআত। সওয়াবের উদ্দেশ্য করার নাম কি বলেন? বিদআত। কোন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা যাবে, সদকা করা যাবে, তার জন্য জিয়ারত করা যাবে, তার জন্য গরীব মিসকিনকে দান করা যাবে। কিন্তু মরণের নির্দিষ্ট একটা পরে 3 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন, যে একটা ফর্মালিটি, যে একটা নির্দিষ্ট শিডিউল করে মিলাদ দেব, খানা করব, 40-এর দিন করতেই হবে, না করলে আমার বাপ শান্তি পাবে না। এটা ধর্ম না অধর্ম? বলুন, এটা কি? অধর্ম। সালাম দেবেন, মুসাফা করবেন, ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, মুসাফা করার পরে হাতটা নিয়ে বুকে ঘষছে, এটা ধর্ম না অধর্ম? ধর্ম না অধর্ম? অধর্ম। এগুলো মাথায় রাখবেন। কোন কবর, কোন মাজার দেখলে সালাম দেব, জিয়ারত করব, দ্যাটস এনাফ, যথেষ্ট। কিন্তু জিয়ারত করে আসার সময় একটা ধুলো নিয়ে কপালে ঘষে নিলাম, একটা কবরে সিজদা দিয়ে দিলাম, এটা শরীয়তে হারাম না হারাম না? জোরে বলেন। নাজায়েজ, শিরক, এইগুলো মাথায় রাখতে হবে। সূরা কাউসার থেকে আমরা শিক্ষা পেলাম, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে কাউসারের পানি থেকে আল্লাহ রাসূল সেদিন বঞ্চিত করবেন। দ্বিতীয় আয়াত থেকে পেলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পড়েন সবাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন নবী, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং নাহার করুন, মানে কুরবানি করুন। নামাজ আগে না কুরবানি আগে? জোরে বলেন। নামাজ আগে না কুরবানি আগে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 165 নম্বর আয়াত, সূরার নাম আনাম। আল্লাহ বলছেন, কুল, নবী বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটুকু কার জন্য? আল্লাহর জন্য। আবার কুরবানির দিন আগে নামাজ না আগে কুরবানি? গরু জবাই করে বা মোষ জবাই করে গোশত বিতরণ করতে করতে অনেক দেরি হয়ে যায়। বাড়িওয়ালা ঠিক করেছে, হাজী সাহেব পয়সাওয়ালা, যে বছর ফজরের নামাজ পড়ে গরুটা জবাই করব, করে মাংস টাংস ভাগ করে আর ঈদের নামাজ পড়তে যাব, কুরবানি কবুল হবে? 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 হবে না। আগে নামাজ, পরে কুরবানি। তাহলে যারা বেনামাজি তাদের কুরবানিটা কবুল হয় তো? এটা ভাববে। নামাজ নাই, কুরবানি কাজে যত বড় গরু। আর এখন তো কুরবানি মানে প্রতিযোগিতা, 30, 40, 50, 60,000 টাকা সব গরুগুলো কিনে রাস্তার পাশে বেঁধে রেখেছে। যে ইমাম সাহেবকে গরু জবাই করাচ্ছে, মোষ জবাই করাচ্ছে 80,000, 70,000 টাকার গরু, আর কুরবানির পরে ইমাম সাহেবের 200 টাকা দিতে গেলে গায়ে থেকে হাম বার হয়। এরকম লোক সমাজে আছে না নেই?
হুজুর বলছে ভাই হয়ে গেছে, সব রেডি। বলে চল চল চল, আসরে দেখা করছি, আসরে দেখা করছি। ও তো আসরে আর মসজিদে যাবে? আর আসরে যায় না। এগুলো তো আমরা আলেমদের ঠকাচ্ছি। বক্তাকে 10,000, 15,000, 20,000, 30,000। সেদিন আমার বাড়ির পাশে একটা বক্তা আসলো, নামটাম বলবো না বাবা, খুব ভাইরাল লোক। 1 ঘন্টা 30-40 মিনিট বক্তব্য করেছে, 50,000 টাকা। কত টাকা? কত টাকা বললাম? 50,000 টাকা। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা চাঁদা তুলে তুলে কতদিন কালেকশন করলে তবে 50,000 টাকা হয় ভাববেন। যে সমাজ 2 ঘন্টায় 50,000 টাকা আলেমকে গুনে দিতে পারে, আর ইমামকে 1 মাস পরিশ্রম করিয়ে নিয়ে 10,000 টাকা দিতে পারে না, সেই সমাজের মানুষ কি মানুষ? তাদের বোধ বুদ্ধি আছে? এরা কি আসল নামাজি না ইমামকে ঠকাচ্ছে? প্রত্যেকটা মসজিদের ইমামদের এই অবস্থা দেখবেন। এই যে রমজান মাস আসছে না, তারাবি হবে 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 তারাবি হয় কি হয় না? তারাবির সময় 27-এর দিন বা 20টা রোজার পর থেকে, খুব মূল্যবান কথাটা শুনুন বাবাজিরা, আপনার সামনে এসে বসুন না ভাই, বারবার বলতে ভালো লাগছে না। আসুন 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 ভাই, সামনে আসুন। প্রচন্ড অসুস্থ, কথা বলতেও পারছি না, তারপরে আল্লাহ 2-4টা কথা বলছেন, অনুরোধ করছি বাবা আমরা চেয়ার থেকে ছেড়ে একটু সামনে আসি। যদি কোমরে শরীরে ব্যথা না থাকে একটু সামনে আসে, ভালো লাগবে ভাই, কারণ এখানে মুরব্বীরা বসে আছে, উপরে বসাটা বেমানান। তা থাক। এই দুটো বাচ্চা চলে এসছে গো, সোনামণি বাচ্চা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই তাকবীর দিলাম, আপনারা কোনো আওয়াজ দিলেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমাদের নাম কি বাবা? আর তোমার নাম? মাশাআল্লাহ। এই বাচ্চারা হলো আগামী দিনের ভবিষ্যৎ। আর একটা রোগ বলেনি, মসজিদ থেকে বাচ্চাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, এই অসভ্যতা, এই রোগ সমাজে আছে না নাই? জুমার দিনে বাচ্চারা চিৎকার করছে, এত বড় লাঠি নিয়ে কোমরে মেরে লুঙ্গি ছিঁড়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এ কি ব্যবহার? এ কি ব্যবহার আপনার? আজকে দিনের বাচ্চা আগামী দিনের মুসাল্লি। আজকের মসজিদ থেকে যদি বাচ্চাদের দুষ্টামি না সহ্য করতে পারেন, আপনার মসজিদে কিন্তু আর কোনো বাচ্চা যাবে না, এটা মাথায় রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মসজিদ থেকে তাড়িয়ে দিতেন না, তিনি ভালোবাসতেন। বাচ্চা দেখলে মাথায় হাত দিতেন, দোয়া করতেন, খুশি হতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে উরুর উপরে বসিয়ে নিয়ে 2 গালে চুমা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালোবাসতেন। আর আমরা মসজিদ থেকে বাচ্চা তাড়িয়ে দিই, জুমার দিন দুষ্টামি করলে তাড়িয়ে দিই। যেটা বলছিলাম, রমজান মাসে তারাবির সময় হাফেজ সাহেবকে কন্টাক্ট করে নিল, হাফেজ সাহেব 15,000 দেব। কিরকম নাফরমান সমাজ, ওয়াদা খেলাপকারী সমাজ। হাফেজ সাহেবকে বলল, হাফেজ সাহেব 1 মাস তারাবি পড়বেন, 27-এর দিন খতম করবেন, আপনাকে 15,000 টাকা দেব। রোজা 20টা হওয়ার পরে মসজিদ কমিটি, গ্রামের সদস্যরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেকশন করলো। এই বলে হাফেজ সাহেবের তারাবির জন্য 200 টাকা দাও, 500 টাকা দাও, 300 টাকা দাও, 1000 টাকা দাও। এইভাবে কালেকশন করতে করতে 28,700 টাকা হলো। কত? জোরে বলেন। 28,700 টাকা কালেকশন যে করলো, গ্রামের মুসাল্লিদের কাছে কি বলে নিয়েছে? ইমাম সাহেবের, হাফেজ সাহেবের তারাবির টাকা। কথা বোঝেন না? তারাবির টাকা বলে 28,700 টাকা নিল, আর 15,000 টাকা হাফেজ সাহেবের হাতে রেখে দিল, বাকি টাকাটা দিল না। ওলামা বসে আছেন, উস্তাদ বসে আছেন, জিজ্ঞাসা করুন, এটা সম্পূর্ণ হারাম। ইসলাম কি এত সহজ ধর্ম? আপনি যার কথা বলে সমাজ থেকে টাকা তুললেন, আপনি তাকেই দিলেন। কেন এই ব্যবহার করেন? আর ইমামদের তো মাইনে বলতে কিচ্ছু নাই। আপনাদের মসজিদ ইমাম সাহেব কত মাইনে দেয়? কত দেন আপনারা? হ্যাঁ, 2,500 টাকা, 8,000। তবু একটু মনে হচ্ছে বেড়ে। আল্লাহু আকবার, 8,000 টাকা। ইস, আস্তাগফিরুল্লাহিল আযীম। যে টোটো চালায়, কারেন্টের চার্জ দিয়ে রাতে বার হয়, 1 ইউনিট কারেন্ট পড়ে 10 টাকা 20 টাকা, ও সন্ধ্যাবেলা 500 টাকা দুটো নোট নিয়ে বাড়ি ফেরে।
ফেরে কি ফেরে না? যারা ওই টোটো চালায় 1000 টাকা 700 টাকা ইনকাম করে, আর ইমাম সাহেবের 8000 7000, এ জাতির কোনোদিন হুঁশ ফিরবে না, যতই বলেন ফিরবে না, যতই বলেন ফিরবে না। আল্লাহ আমাদের সত্যটা মেনে নেওয়ার তৌফিক দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ডক্টর মরিস বুকাইলি সিদ্ধান্ত করলেন ইসলাম কবুল করব আমি। সাংবাদিকরা বললেন, ডক্টর মরিস বুকাইলি, আপনি যে ইসলাম কবুল করবেন, কি দেখে আপনি ইসলাম কবুল করলেন? তিনি বললেন, আমি কোরআন শিখেছিলাম, কোরআনটা পড়েছিলাম, কোরআনের ভুল ধরব বলে একবার দুবার তিনবার চারবার না, বারবার আমি কোরআন পড়তে শুরু করলাম। কোরআনের ভুল ধরতে গিয়ে আমি মরিস বুকাইলি আমার নিজের ভুলটা ধরা পড়লো। আমি জানতে পারলাম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আমি একবার দুবার তিনবার না, বারবার চেষ্টা করে কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করেছি, কিন্তু না, কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়লো। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খ্রিস্টান মুসলমান হচ্ছে আর মুসলমানের ছেলে কোরআন জানে না। আফসোস, এই জাতি কোরআন শেখাটাকে একদম মামুলি ব্যাপার মনে করে, শিখলে হয় না শিখলে হয়। অথচ যারা কোরআনটাকে ফেলে রেখেছে, পড়ে না, দেখে না, খোঁজে না, খোঁজ দেয় না। কত মুসলমান আছে জানেন যে জীবনে একবারও কোরআন খুলতে পারেনি, মরে গেছে। কত মুসলমান আছে জানেন জীবনে একবারও কোরআনটা হাতে তুলে দেখেনি যে ভিতরে কি আছে, মারাই গেছে ওই অবস্থা। রাসূল কিয়ামতের দিন আপনার পাশে থাকবে, সবচাইতে বড় নেয়ামত কোরআন। আল্লাহ এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে, আর আপনি এটাকে ধুলোর মধ্যে ফেলে রেখেছেন। আমি অনুরোধ করছি প্রত্যেকের কোরআন শিখুন, কোরআন শিখুন, বুঝুন, কোরআন পড়ুন। হেদায়েত করে দেবেন কে? হেদায়েত করে দেবেন কে? আল্লাহ। আমার নিজের দাদুর কথা বলছি, এখনো বেঁচে আছে, 93 প্লাস, 93 বছর বয়স, বিখ্যাত লোক, বিখ্যাত মানে চাঙ্গা মাল। তো আগে খুব ওই মাজার টাজার পূজারি ছিল, বুঝলেন? হুজুর যা বলবে তাই, মাঝে মাঝে গিয়ে সব অনেক উল্টোপাল্টা সেরে কি কাজ করতো মাজারে ফাজারে গিয়ে। আমি দেখলাম লোকটা একটা কাজ করে, একটা বাংলা কোরআন কিনে দিই। কি করা? বাংলা কোরআন পড়ো। কয়েকবার পড়ে এখন দেখি তাহাজ্জুদ পড়ে, এখন দোয়া নিজেই নিজেই করে, এবং আলেম ওলামাদের সঙ্গে মহব্বত তার বেশি। আর ওই মাজারে ফাজারে আজ যায় না, সেজদা মোমবাতি কোথায় ওই ওখানে গিয়ে বিভিন্ন যে শিরকি বেদাত ওগুলার করা। একটা মানুষ হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। কোরআন থেকে যার হেদায়েত হলো না, ওর হেদায়েত হওয়ার আর রাস্তা নাই। কি বলেছি? কোরআন যদি আপনাকে হেদায়েত করতে না পারে, আপনাকে হেদায়েত করার কোনো রাস্তা আর নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাই জিকিরের প্রথম অর্থ বলেছি কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তানকে, আপনার নাতিটাকে আপনি হাফেজে কোরআন তৈরি করবেন, নিয়ত করুন ইনশাআল্লাহ। নিয়ত করছেন ইনশাআল্লাহ? আপনার বংশে যেন একটা আলেম থাকে, আপনার বংশের মধ্যে যেন একজন আলেম থাকে। এই নিয়তটা এখানে করুন যে আমার বংশের মধ্যে একজনকে না একজন আমি আলেম বানাবো। বলুন ইনশাআল্লাহ। জিকিরের দ্বিতীয় অর্থ বলেছি উপদেশ। কি বলেছি? ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। 26 পারা সূরা কফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, নবী যারা আমার দিকে ভয় করে
উপদেশ তাদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে যদি উপদেশ দিতে হয় কোরআন থেকে উপদেশ দিতে হবে। মানুষকে যখন দাওয়াত দিতে হবে অন্য কোন দলের দিকে, অন্য কোন মতের দিকে, অন্য কোন পথের দিকে না, দাওয়াত যখন দিতে হবে কোরআনের দিকে, কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দাও। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা হামিম সিজদায় পেয়ে যাবেন। আল্লাহ বলছেন তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয় আর নিজে ভালো আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। কোরআন ছাড়া যদি মানুষের দাওয়াত দিই, বয়ান করছে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহ পর, কোরআনের আয়াত হাদিস নাই, আন্দাজে বক্তব্য করে চলে যাচ্ছে, আন্দাজে সুর টান কেচ্চা কাহিনী হাসি ঠাট্টা তামাশা জলসা শেষ। একটা আয়াত পড়ল না, আমাকে ক্ষমা করবেন, আমি একটা জায়গায় গিয়েছিলাম 15 দিন আগে, নদিয়া জেলা রানাঘাট বলে একটা জায়গা আছে, জানেন রানাঘাট? জানেন না? কৃষ্ণনগরের আগে রানাঘাট বিখ্যাত জায়গা। তোমাকে টাইম দিয়েছে, বললে হুজুর আপনাকে ওই 12টার পরে। আমি গিয়েছি অনেক আগে, 10টার দিকে চলে গেছি। তো বিশাল বড় একটা বিখ্যাত পীর সাহেব আসলেন, নামটা বলবো না, বিশাল বড় পীর, তার নাম আছে সমাজে। তিনি 10টা থেকে 12টা 2 ঘন্টা টানা বক্তব্য করলেন। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা কোরআনের আয়াত পর্যন্ত পড়ল না। একটা কি করে জাতি হেদায়েত হবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। এটা 11 পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 57 নম্বর আয়াত সূরা ইউনূসে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা ওয়াজের কিতাব, বক্তব্যের কিতাব, উপদেশের কিতাব। এই ওয়াজ বক্তব্য লেকচার বা মানুষের নফসের তাজকিয়ার যে কিতাব, এই বক্তব্য উপদেশের কিতাবের নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলবে কোরআন থেকে, কথা শুনবে কোরআন থেকে। শুধু এটা বক্তব্যের কিতাব না, ওয়াজ বা উপদেশের কিতাব নয়। আল্লাহ পাক বললেন হুদা, এটা হলো হেদায়াত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। সেজন্য যখন আমরা কোনো বক্তব্য শুনবো, যখন কোনো ব্যাস আমরা চুকে গেল, কিচ্ছু মনে থাকবে না, ওতে হেদায়েতের কোনো রাস্তা নাই। কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন বুঝবো, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর জিকিরের মানে বলেছি নামাজ। কি বলেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা। সুবহানাল্লাহ বলেন। জুমার নামে স্পেশাল আল্লাহ একটা সূরা দিলেন, দিয়ে সেখানে ঈমানদারদেরকে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি,
জুমার দিনে যখন তোমাদের নামাজের দিকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত নামাজের দিকে ধাবিত হও। জুমার নামাজ সুস্থ সবল মুমিন ব্যক্তির জন্য ফরজ। যদি কোনো মুসলমান জেনে শুনে কোনো কারণ ছাড়া, অজুহাত ছাড়া যদি পরপর দুটো জুমা সে কাজা করে, আল্লাহ তাআলা তার দিলে কি করবেন? মোহর লাগিয়ে দেবেন। আর যদি কোনো ব্যক্তি, জুমার দিনে আমাদের স্পেশাল কিছু কাজ আছে। এক নম্বর হলো জুমার দিনের ফজরের নামাজটা আমরা মসজিদে জামাতে আদায় করব ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর হলো জুমার দিনে গোসল করা। 3 নম্বর হলো জুমার দিনে ভালো পোশাক পরা, কারণ সুন্দর পোশাক পরে নামাজে যেতে বলেছেন কে? ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু আশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইনের 31 নম্বর আয়াত, সূরা আরাফ। ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন নামাজের কাছাকাছি যাবে, নামাজের কাছে যাবে, সবচাইতে উত্তম বেশভূষা পোশাকটা গ্রহণ করো। গামছা পরে আসরে নামাজ পড়তে চলে গেছে, গামছা পরে মসজিদে গিয়ে দেখছে মাথায় টুপি নাই, ওই যে প্লাস্টিকের টুপি থাকে না, এই বাবা প্লাস্টিকের টুপি আছে না? নেই। তারপর ওই তাল পাতার টুপি, ওই উঠে গেছে, অনেক জায়গায় আছে, একেবারে উঠে যায়নি। ওই চুবড়ির ডিজাইনের টুপি পাওয়া যায়, ওই দুবার ঝাপাস ঝাপাস করে মেরে মাথায় দিয়ে দিয়েছে। যে পোশাক পরে লোক সমাজে জনগণের সামনে যেতে দ্বিধা হয়, লজ্জা হয়, ওই পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। কি বললাম? ওই টুপি পরে আপনি বিয়ে বাড়ি যেতে পারবেন? প্লাস্টিকের টুপি যাবেন না। পঞ্চায়েতে যেতে পারবেন? যাবেন না। কোন একটা মানে আপনাকে স্পেশাল গেস্ট হিসাবে কোন জায়গায় ইনভাইট করেছে, দাওয়াত করেছে, আপনি শালপাতার টুপি বা প্লাস্টিকের টুপি পরে যাবেন? যাবেন না। যে পোশাকটা পরে আপনি সমাজে বার হতে পারছেন না, ওই পোশাকটা পরে আপনি নামাজে যাচ্ছেন। আল্লাহকে কত ভালোবাসেন আপনি দেখুন। একটা ভালো পাঞ্জাবি পর্যন্ত পরে না, এত নোংরা পাঞ্জাবি পরে জুমায় নামাজ পড়তে গেছে, ওর গায়ে চিমটি কাটলে 10 গ্রাম ময়লা উঠে আসবে। আর টুপিটা সেই রকম, গেঞ্জিটা সে আরেক রকম, আর যে লুঙ্গি পরে মসজিদে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ। 2019 সালে একবার ধুয়েছিল লুঙ্গিটা, আর কবে ধুয়েছে মনে নাই। ওই লুঙ্গি পরে নামাজ পড়তে চলে গেছে। এগুলো করবেন না, এগুলো করবেন না। আর মায়েদের খেদমতে বলবো, শুধুমাত্র শাড়ি পরে নামাজ পড়লে কোনো মহিলার নামাজ কমপ্লিট হবে না। কি বললাম? শুধুমাত্র শাড়িটা মায়েদের সতর ঢাকার জন্য যথেষ্ট না। একটা মা যদি নামাজ পড়েন, অন্ধকার রুমে পড়লেও এই মুখমণ্ডল ফেসটুকু শুধু খোলা রাখতে পারে, 2 হাতের কবজিটুকু খোলা রাখতে পারে, পায়ের পাতাটুকু খোলা রাখতে পারে। এছাড়া মাথার চুল, বুকের অংশ, পিঠের অংশ, এই হাতের এই কনুই পর্যন্ত বা পেটের অংশ, সেজদায় গিয়ে বা নামাজে বসে যদি কোনো মায়ের শাড়িটা একটু খুলে যায় বা সরে যায়, সঙ্গে সঙ্গে তার নামাজটা নষ্ট হয়ে গেল। এজন্য শাড়ি যদি কেউ পরে, শাড়ির সঙ্গে এমন একটা পোশাক পরবো যেন পুরো দেহটা ঢেকে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে আমরা শিখলাম কি, যখন নামাজের নিকটবর্তী হব, সবচেয়ে উত্তম পোশাকটা আমরা নামাজের কাছে পরে যাব, বলুন ইনশাআল্লাহ। এত যে অসুস্থ লাগছে, একটা মিনিট মনে হচ্ছে পার হতে হতে আমার একটা বছর চলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তারপরে কথা কিছু শোনাচ্ছি, আল্লাহ যতটুকু আর কিছু বলাবেন বলবো। এমনি আমার একটা বাজে অভ্যাস আছে, 3 ঘন্টা 2.5 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করি, প্রায় দিন করি। ওই বেশি বাড়াবাড়ি করে এই অবস্থা হয়ে গেছে। কি বুঝলেন? কালকের প্রোগ্রাম ছিল ওই উস্তি, ফলতার ওই দিকে একটা মাদ্রাসায় প্রোগ্রাম। এবার আমাকে তুললো 10টা 15, 1টা 10 হয়ে যাচ্ছে। চালাও, একটু ঘুমানোর তো দরকার আছে। হুজুর না বলুন, কতক্ষণ লোক বলবে?
এইভাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বলে বলে হঠাৎ আজকে অসুস্থ হয়ে পড়েছি, কিছু করার নেই, আর হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, খুব মানে এত অসুস্থ লাগছে আপনারা হয়তো বুঝতে পারছেন না। যাই হোক, যতটুকু বলছি জিকির থেকে আল্লাহ আমাকে কথাগুলো একটু যেন সঠিকভাবে বলা তৌফিক দেয়, বলুন আমিন। জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। 3 নম্বর অর্থ কি? নামাজ। বিশেষ করে জুমার নামাজের কথা আল্লাহ ইন্ডিকেট করেছে। জুমার নামাজ এটা এতটা ফজিলত। জুমার নামাজে ইমাম যখন খুতবা শুরু করে, কিছু মুসলমান আছে খুতবার চলাকালীন বসে বসে কথা বলে, আছে না নাই? অথচ খুতবা ইমামের জুমার দিনের খুতবা শোনা হলো ওয়াজিব। জুমার দিনের খুতবা শোনা কি ওয়াজিব? কথা বলা, নামাজ পড়া, জিকির করা, তেলাওয়াত করা সব বন্ধ করে জুমার দিনের ইমামের খুতবা শুনতে হবে। তাই আল্লাহ বলছেন, হে বিশ্বাসী ইমানদারেরা, যখন তোমাদের নামাজের দিকে আসতে বলা হয়, জিকিরের দিকে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু পরিত্যাগ করে আল্লাহর নামাজের দিকে তোমরা ছুটে চলে এসো। সুবহানাল্লাহ পড়ে। 4 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহর বিধান। কি বলেছি ভাইরা? আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 16 পারা 19 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, এখানে জিকির মানে বলেছি আল্লাহর আইন। জিকির মানে কি? আল্লাহর আইন। কোন মুসলমান ঈমান দাবি করবে, ইসলাম দাবি করবে, আবার আল্লাহর আইন মানবে না, সে মুসলমান না। কোন মুসলমান যদি বলে এই পর্দা করে কি লাভ আছে বলতো? পর্দাটা করে কোনো লাভ আছে? ওগুলো আলেম, ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব পুরা করবে, আমরা সাধারণ লোক পর্দা সব মানিস না। এই পর্দা করে করে আজকের মুসলমানরা কোনো জায়গায় যেতেই পারছে না। খালি বোরকা পরো, হিজাব পরো, ঘরে থাকো। কত বড় বড় কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কি লাভ হচ্ছে খালি পর্দা করে করে? কোন মুসলমান ইসলাম কবুল করার পরে পর্দা প্রথা নিয়ে আর 10-15 মিনিট বলি, খুব কষ্ট হচ্ছে। আমি তো এর আগে এখানে এসেছি, প্রায় 3 ঘন্টা করে বক্তব্য করেছি, আপনারা জানেন। ওটা আমার কাছে কোনো ব্যাপার না। মানে আমি আসরের নামাজ পড়ে হঠাৎ অসুস্থ, জ্বর এসেছে, ওষুধ খেলাম, কিন্তু কাজ হলো না। আল্লাহ কি বলবো বলুন, আল্লাহ যেটা নসিবে রেখেছে। তো আমরা পর্দা প্রথাকে ঘৃণা করব না ইনশাআল্লাহ। বলুন, কোন শিক্ষিত মুসলমান হয়তো তার স্ত্রীকে পর্দা করাতে পারছে না, তার মেয়েটাকে পর্দা করাতে পারছে না, কিন্তু কেউ যদি ঘৃণা করে যে এই আইনটা আল্লাহ কেন করে দিয়েছে, কেন আল্লাহ পর্দাটা চাপিয়ে দিয়েছে, এটা মুসলমান মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া, এই কথাটা বলা মানে ঈমান থেকে বার হয়ে গেল। কি বললাম বুঝতে পারলেন না? 2 নম্বর হলো আল্লাহ তাআলা তিনি আমাদের দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাকাত, যাকাত, যাকাত দিলে মালের বরকত দেবেন কে? জোরে বলেন। আর সুদ আমাদের অর্থ ধ্বংস করে। কিন্তু মুসলমান যদি বলে যে না ভাই, এই সুদ না খেয়ে কে মুসলমানদের 12টা বেজে গেছে, যদি একটু সুদের ব্যবসা করি, সুদের টাকায় গাড়ি কিনি, সুদের টাকায় বাড়ি কিনি, এতে কি এমন সমস্যা? মৌলবীদের কথা শুনলে মানা যাবে না, খালি সুদ সুদ নিষেধ, এরা ভালো কিছু বলতে পারে না। আল্লাহ যেটা হারাম করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, ওই নিষেধ কিছু বিষয়ে যদি কেউ তাওহীন করে, কোরআনের আয়াত নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন আমি আব্দুল্লাহ জুবায়ের, আল্লাহ আমার যতটুকু দাড়ি রেখেছেন, এক মুষ্টি রাখা সুন্নাত, এর বড়ও করা যায়। আল্লাহ নবী বলেন ওয়াফুল্লুহা, তোমরা দাড়ি লম্বা করো। তো আপনি হয়তো রাখতে পারেননি, বলছেন যে ভাই এখন রাখতে পারিনি, আমি ভুল করেছি, আল্লাহ চাইলে রাখবো। আল্লাহ ইচ্ছা করলে গুনাহ ক্ষমা করতে পারেন। কিন্তু কেউ যদি বলে দাড়িওয়ালা মানে শয়তান, এই দাড়ি আছেই মানে বদমাশ লোকেরা, খারাপ লোক, ঈমান থাকবে? ঈমান থাকবে? নবীর কোন সুন্নাহ, কোরআনের কোন আইন, কোরআনের কোন বিধানকে নিয়ে ঠাট্টা করলে তার ঈমান থাকবে না।
মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কোন বিধান নিয়ে আমরা ঠাট্টা করব না। মানতে পারি না, আলাদা জিনিস। নামাজ পড়তে পারি না, পড়বো, নিয়ত করব, আলাদা জিনিস। কিন্তু নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, রোজা করতে পারি না, আলাদা। এই রোজা করে কি হবে? কি হবে? যার বাড়িতে খাবার নেই সেই রোজা করবে। আমার পয়সার অভাব আছে, আমার বাপের কবিকে জমি জানিস তোর কিনে নিতে পারবো, রোজা করে কি লাভ আছে? ও বলা মানেই সঙ্গে সঙ্গে ঈমান থেকে বার হয়ে গেল। পর্দা প্রথা, আল্লাহর ফরজ বিধানকে অমান্য করা, অস্বীকার করা, তাওহীন করা, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আমার বিধান, আমার আইনকে যারা আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবনটাকে, জীবিকাকে আমি সংকুচিত করে দেব। আর কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহর বিধানকে, আল্লাহর এই পবিত্র জিকির অর্থাৎ বিধানকে যারা অমান্য করবে, মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠবে। বান্দা জিজ্ঞাসা, আল্লাহ বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন চোখটা কোথায় গেল? এখন আর চোখ নাই কেন? আল্লাহ পাক বলবেন চোখ থাকার পরে যখন তুমি আমার বিধান, আমার হুকুমকে অস্বীকার করেছিলে, আমি আল্লাহ তোমার চক্ষু তুলে নিলাম। এই যে বাংলাদেশের হাসিনা, জানেন না, পালিয়ে এখন আমাদের ভারতে আছে। 16-17টা বছর কি নির্যাতন না আলেমদের করেছে। নিরীহ নিরীহ আলেম, বড় বড় ওস্তাদ, বড় বড় শাইখুল হাদিস, ফেরেশতাদের মতো চরিত্র, এত বড় বড় আলেম, বিশাল বড় বড় ইসলামের খাদিম, বিনা অপরাধে মাটির তলায় আয়না ঘর। আপনারা দেখেন নাই? যেখানে আলো, বাতাস, সাউন্ড কিছুই পৌঁছাবে না, ছোট্ট 3 ফুট বাই 10 ফুট ঘরে বছরের পর বছর আটকে রেখেছে। সেই জুলুমের অবসান হয়েছে, সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করতে চাইছিল সেই আলেমদেরকে ফাঁসি দিয়েছে। আল্লাহর হুকুমকে যারা মানতে চেয়েছিল তাদেরকে নির্যাতন করেছে। আল্লাহ এই হাসিনার জিল্লাতির সঙ্গে আজকের বাঁচিয়ে রেখেছেন, আর রাখে নাই। যারাই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, যারাই আল্লাহর হুকুমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, দুনিয়ায় তাদের জিল্লাতির সঙ্গে মৃত্যু অনিবার্য। সেজন্য আল্লাহর হুকুম, আল্লাহর কোন বিধান নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করব না, বলুন ইনশাআল্লাহ। মানতে না পারলে স্বীকার করুন যে ভাই আমি মানতে পারি না, আলাদা, তাওহীদ করব না। 5 নম্বর জিকিরের অর্থ বলেছি স্মরণ। কার স্মরণ? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যখন জিকির করবেন, জিকির যখন হবে কিভাবে হবে? বাঁশ গাছে উঠে জিকির বাংলাদেশে আছে না নাই? দেখেন নাই? স্টেজে জিকির করতে করতে লুঙ্গি খুলে গিয়ে মাইক ভেঙে ফেলছে, পীর সাহেবের ঘাড়ে পড়ে। এগুলো জিকিরের নামে শয়তানি। আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খিফাতাও দুনাল জাহরি মিনাল কওলি ফিহা বিল গুদুবি ওয়াল আসল। এটা 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 205 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা, তুমি যখন তোমার রবের স্মরণ করবে, ফি নাফসিকা মনে মনে, তাদাররুআও বিনয়ের সঙ্গে, ওয়া খিফাতাও ভয়ে ভয়ে, দুনাল জাহরি মিনাল কওল আওয়াজ ছাড়া। জিকিরের 4টে পদ্ধতি আছে। 1 নম্বর মনে মনে, 2 নম্বর ভয়ের সঙ্গে, 3 নম্বর বিনয়ের সঙ্গে, 4 নম্বর আওয়াজ জোরে ছাড়া, আস্তে আস্তে। আল্লাহ নবী বলছেন তোমার আল্লাহ বধির নয়, আর তোমার আল্লাহ খুব দূরে নাই যে তোমরা জোরে জোরে আল্লাহকে ডাকবে। আচ্ছা, একটা লোক যদি কানে একটু কম শোনে, ওর সঙ্গে কথা বললে ও শুনতে পাবে? প্রথমে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, মুখের দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি বললে? আরে সালাম দিয়েছি। বধির কালা লোককে শোনানোর জন্য জোরে ডাকতে হয়, জোরে বলতে হয়। আর একটা লোক এখান থেকে সেই 700 মিটার দূরে, 500 মিটার দূরে দাঁড়িয়ে আছে,
আস্তে আস্তে ডাকলে শুনতে পাওয়া যাবে? যাবে না। ওর জন্য জোরে ওকে ডাকতে হবে, এই উসমান ভাই, তবে শুনতে পাবে। তো নবী বললেন, তোমরা যে জোরে আল্লাহকে জিকির করছো, লাভ দিয়ে ইয়া আল্লাহ বলে প্যান্ডেলে উঠছো, পাঁচ পাঁচ ভেঙে ফেলছো, বা তোমরা আল্লাহ আল্লাহ করে মসজিদের ছাদ উড়িয়ে দিচ্ছ জিকিরের নামে, আল্লাহ বধিরও নয় আর আল্লাহ অনুপস্থিত নয়, তিনি কত দূর আছে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কফ 26 পারা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার ঘাড়ের শিরার চাইতে আরো কাছে আছি। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহকে ডাকার জন্য চিৎকার চেঁচামেচি নয়। আমি অনেক মসজিদে দেখেছি, আজান নামাজ কমপ্লিট হয়ে গেল, নামাজের পরে আল্লাহর নবী কিছু তাসবিহ করতেন, কিছু জিকির করতেন। জানেন আপনারা কি কি জিকির? এটা একটু শুনে নেন, ইনশাআল্লাহ আমল করবেন। এক নম্বর হলো ফরজ নামাজের সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কবার বললেন? আমরা কবার বলবো? তিনবার। দ্বিতীয় আমল নবীজি করতেন, সাহাবারা করতেন আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। দুটো আমল। তিন নম্বর জিকির যেটা নবীজি করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কোন নম্বর হলো? কটা হলো? তিনটে। চার নম্বর হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ইলা আখিরিল আয়া। আয়াতুল কুরসিটা তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় কোরআন খুললে পেয়ে যাবেন, 3 পারার প্রথমে আছে। আয়াতুল কুরসিটা সম্পর্কে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরণের সাথে সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতুল কুরসি যাদের মুখস্থ নাই, মুখস্থ করবে ইনশাআল্লাহ, করে নেবেন। 4টে আমল বললাম। 5 নম্বর আমল নবীজি করতেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। কবার আমল করেন তো ইনশাআল্লাহ? করেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 তাসবিহ যারা পড়বে তাদের জীবনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকলে maaf করে দেবেন কে? সুবহানাল্লাহ পড়েন। আর একটা আমল বলবো ইনশাআল্লাহ, দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? দরুদ ইব্রাহিম। এই আমলগুলো নামাজের পরে করবেন। আল্লাহ আমাদের যেন নামাজের পরে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন জরুর ইনশাআল্লাহ। আর এই জিকিরে আমাদের একটা উপকার আছে, এটা আজকের মতো শেষ আয়াত বলি। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে মনটা কি হয়? মনের দুঃখটা, কষ্টটা, মনের প্রফুল্লতা আসে। সেজন্য আমরা আজ থেকে আমাদের জবানটা সব সময় চলতে ফিরতে কথা বলতে বলতে আল্লাহর জিকির আমরা জবানকে ব্যবহার করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে জিকিরের অর্থ বলেছি কটা? 5টা। জিকিরের কিভাবে করতে হয় বলেছি 4টে নিয়মে বলেছি ইনশাআল্লাহ। নামাজের পরে কি কি জিকির বলে দিয়েছি, আর জিকিরের 4টে শব্দ বলে বিদায় নেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা সহিহ মুসলিমে এসেছে। আফজালুল কালামি আরবাউন। নবী বললেন সবচাইতে উত্তম কথা 4টি। কটা? 4টি। 1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ বাবা, হযরত এত বারবার বলছে, আপনারা বুঝতে পারছেন না? আপনারা চেয়ার ছাড়বেন না? এটা কি এলাকার প্রধান হবে নাকি? যাই হোক ভাই, আমাকে ক্ষমা করে দেবেন, অসুস্থতা প্রচুর, আর কথা বলতে পারছি না। তা না হলে আমি আমার নির্দিষ্ট সময় ছাড়া আরো বলতে পারতাম। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আর যারা আছেন কেউ উঠবেন না, যেহেতু সারা রাতের প্রোগ্রাম করেই ফেলেছেন। আমার পরে যিনি কথা বলবেন তিনি কিন্তু যে উত্তর বাসাত বোয়ালঘাটা হযরতের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলবেন না, হযরতের ছাত্র, তিনিও একজন শিক্ষক, আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন, অনেক মূল্যবান কথা বলবেন। তিনি কিন্তু অসুস্থ নয়, তিনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তিনি যতটুকু বলবেন আমরা শুনবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে উত্তর বারাসাত বোয়ালঘাটা আমার আজ 30 বছরের আগেকার ছাত্র আমার